ফ্রি ম্যাসনরি হয়তো অনেকে নাম শুনলে শুনে থাকতে পারেন। ইলুমিনাটি যেমন একটা নাম যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, আর ফ্রি ম্যাসনরিও সেরকমই একটা নাম যেটা নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা এখনও চলতেছে। তো আসেন আমরা জেনে নেই ফ্রি ম্যাসনরিটা আসলে কি। ভুল ধারণাগুলো ভাঙা দরকার, যে ভুল ধারণাগুলা কনস্পিরেসি থিওরিস্টগুলা এবং ধর্মীয় মহল থেকে গুজব ছড়ানোর যে টেন্ডেন্সি ফ্রি ম্যাসনরিকে নিয়ে আর ইলুমিনাটিকে নিয়ে, সেই জিনিসগুলো যে আসলে নিছক প্যারানয়া আর ভ্রান্ত ধারণা, সেগুলা ভাঙার দরকার। মানুষের জানা দরকার ফ্রি ম্যাসনরি আসলে কি। সেজন্যই আজকের ভিডিওটা। ফ্রি ম্যাসনরি যাত্রা শুরু করে লন্ডনে, ইংল্যান্ডে 1800 শতকে, 1777 সালে এরকম সময় লন্ডনে দ্য গ্র্যান্ড লজ অফ লন্ডন, ইংল্যান্ড, এরকম একটা লজ খোলা হয় এই নাম দিয়ে। লজ মানে হচ্ছে আপনার সিম্পলি একটা বিল্ডিং, ক্লাব আর কি, সোজা কথা। তো এটাকে লজ বলে আর কি। তো কতগুলা পুরুষ মানুষ, শিক্ষিত পুরুষ মানুষ, পয়সাওয়ালা পুরুষ মানুষ, ওরা শুরু করে ফ্রি ম্যাসনরি। ফ্রি ম্যাসনরির একটা সিম্বল আছে। সিম্বলটা হচ্ছে একটা কম্পাস আর একটা স্কোয়ার। স্কোয়ারটা হচ্ছে একটা স্কেলকে আপনি যখন ভাগ করবেন তখন সেটা এরকম একটা ভি শেপ ফর্ম করে। এই ধরনের রুলার্স বা স্কেল পাওয়া যায় বাজারে। এই একটা স্কেল আর উপরে হলো একটা কম্পাস। কম্পাস আমরা জানি কম্পাস কি। তো কম্পাস অ্যান্ড স্কোয়ার এই ফ্রি ম্যাসনরির সিম্বল হিসাবে তারা বেছে নেয়, এবং মাঝখানে লেখা থাকে জি। জি মানে হচ্ছে গড, ঠিক আছে? এই হলো ফ্রি ম্যাসনরির সিম্বল। তো এখন অনেকে বলে এটা হলো গুপ্ত সোসাইটি। এই যে আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন সিক্রেট সোসাইটি নিয়ে কনস্পিরেসি থিওরি যারা তৈরি করে, যেমন ডেভিড আইক, যেমন নরিয়াগা, যেমন আরও অনেকে আছে যারা বেসিক্যালি ধর্মান্ধ এবং যারা কঠোর খ্রিস্টান বা কঠোর মুসলিম, তারাই এই ধরনের মিথ্যাচারগুলো করে থাকে। যে সিক্রেট সোসাইটিগুলো যেমন ইলুমিনাটি, যেমন ফ্রি ম্যাসনরি, ওরা আসলে গুপ্ত, আর ওরা হচ্ছে শয়তানের পূজা করে। ওরা হচ্ছে পৃথিবীতে শ্যাডো গভর্নমেন্ট হিসাবে অপারেট করে। এই ধরনের মিথ্যা কথা এবং শয়তানের পূজারী হিসাবে ট্যাগ দেয়া, ঠিক আছে, এই ধরনের মিথ্যা প্রচারণা করে থাকে হচ্ছে ধর্মীয় মহলগুলো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে ফ্রি ম্যাসনরিটা কেন শুরু হয়। আমরা জানি যে পৃথিবীর সব মানুষ একভাবে চিন্তা করে না, এটা আপনাকে স্বীকার করতেই হবে। পৃথিবীর সব মানুষ অর্গানাইজড রিলিজিয়ানকে ফলো করে না, হোক সেটা হিন্দুইজম, হোক সেটা ইসলাম, হোক সেটা খ্রিস্টিয়ানিটি, হোক সেটা ইহুদি ধর্ম, ঠিক আছে? তো যেই মানুষগুলা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করে, যেটাকে বলা হয় পার্সোনাল গড, অথবা এই ধরনের তারা একটা বিশ্বাস রাখে যে আমি কোনো আচার রীতি ফলো করি না, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীতে বা ইউনিভার্সে এক ধরনের প্রাকৃতিক ঈশ্বর আছে। এই ধরনের বিশ্বাসের অনেক মানুষ আপনি সমাজে পাবেন। এদেরকে অনেকে অ্যাগনস্টিক বলে, বাট অ্যাগনস্টিকরা তো একটু কনফিউজ থাকে যে আদৌ ঈশ্বর আছে কি নাই, সেটা নিয়ে ওদের একটা কনফিউশন থাকে। কিন্তু অনেককেই আপনি পাবেন যারা বিশ্বাস করে যে, আর বলেও যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, বা আমি কোনো আচার রীতিতে বিশ্বাস করি না, যেমন ইসলামিক গডে আমি বিশ্বাস করি না, বা খ্রিস্টান গডে আমি বিশ্বাস করি না, বা হিন্দু গডসে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে এক ধরনের প্রাকৃতিক ঈশ্বর আছে, যে একটা শক্তির মতো, যে একটা প্রকৃতির মতো। এই ধরনের বিশ্বাসের অনেক মানুষ আপনি পাবেন যদি তাদের সাথে একদম ব্যক্তিগত পর্যায়ে আপনি কথা বলেন। অনেকে আমাদের সমাজে কথা বলতে পারে না ঈশ্বর বিষয়ক বিষয় নিয়ে, বিশ্বাস নিয়ে। তারা তাদের অরিজিনাল বিশ্বাসকে বা অবিশ্বাসকে হাইড করে রাখে, কারণ আমাদের দেশে সেফটি নাই এইসব বিষয় নিয়ে কথা বলার। তো এই ধরনের যারা বিশ্বাসী যে আমি একজনকে, একটা উপরওয়ালা আছে বা একজন কিছু একটা আছে এরকম বিশ্বাস করি, কিন্তু আমি খ্রিস্টান আচার রীতি করি না, আমি যিশুকেই খোদা মনে করি না, বা আমি আল্লাহকেই খোদা মনে করি না, বা আমি কৃষ্ণ রামকেই খোদা মনে করি না, কিন্তু আমি মনে করি যে এই ধরনের কিছু একটা থাকলেও থাকতে আছে, আর এটাই আমার মানে বেসিক্যালি ফেইথ আর কি।
এই ধরনের বিশ্বাসধারার মানুষগুলাই হচ্ছে ফ্রি মেসন। মানে ফ্রি মেসনটা কি? ফ্রি মেসন হচ্ছে ফ্রি মেসনরি যে লজের মেম্বার, ওদেরকে বলা হয় ফ্রি মেসন। ঠিক আছে, এখন এই জাতের মানুষগুলা যারা এই ধরনের বিশ্বাস করে, এই ধরনের তাদের একটা প্রাকৃতিক ঈশ্বরের উপরে আস্থা, যা তারাই হচ্ছে ফ্রি মেসন হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের কিছু মানুষজন যারা ঠিক খ্রিস্টান না, মুসলিমও না, ইহুদিও না, কিন্তু তারা বিশ্বাস করে যে হ্যাঁ আচ্ছা একটা গড আছে, কি এই ধরনের কোনো একটা গড আছে, এই ধরনের কিছু মানুষ মিলে সর্বপ্রথম ফ্রি ম্যাসনরির গ্র্যান্ড লজ চালু করে ইংল্যান্ডে। ঠিক আছে, তারপরে যাত্রা শুরু হয় ফ্রি ম্যাসনরির। আচ্ছা, এখন ফ্রি ম্যাসনরিকে এই ধর্মীয় মহল আর কনস্পিরেসি বানানো মহলরা বলে থাকে যে ওরা পৃথিবীতে অনেক বড় বড় চেঞ্জ ঘটায়। ব্যাপারটা মোটেও সেরকম না। ঠিক আছে, আসল কথা, এবার আমরা আসল কথায় আসি। ফ্রি ম্যাসনরি কি আসলেই গুপ্ত সোসাইটি? আসলেই কি গ্র্যান্ড লজ যা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দেশে হাজার হাজার লজ আছে, তারা কি আসলেই গুপ্ত সমাজ? তারা কিভাবে অপারেট করে সেটা জেনে নেওয়া যাক। ফ্রি ম্যাসনরির আসলিয়াত হলো কোনো ফ্রি ম্যাসনরি লজ, সেটা হোক পশ্চিমা বিশ্বে, সেটা হোক আফ্রিকার কিছু দেশে, এমনকি ভারতেও, কোনো ফ্রি ম্যাসনরি লজ কখনো গুপ্ত না। ফ্রি ম্যাসনরির কিছু কন্ডিশন আছে। প্রথম, আপনি যদি জয়েন করতে চান আপনাকে একটু পয়সা আলা হইতে হবে, কারণ এখানে মেম্বারশিপ, রিনিউয়াল এগুলার একটা ব্যাপার আছে। ওরা ফ্রিতে মানুষ মেম্বার নেয় না। নাম্বার 2, আপনাকে একজন বিশ্বাসী হতে হবে। নাস্তিকদের এখানে আনফর্চুনেটলি কোনো জায়গা নাই। ফ্রি ম্যাসনরির ভিত্তিটাই হচ্ছে তোমাকে কোনো একটা গ্র্যান্ড আর্কিটেক্ট আছে ইউনিভার্সের তৈরির পিছনে, এই ধরনের বিশ্বাস তোমাকে করতে হবে। হও তুমি মুসলিম ব্যাকগ্রাউন্ডের, হও তুমি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড বা ইহুদি বা হিন্দু ব্যাকগ্রাউন্ডের, তোমাকে কোনো না কোনো এক ধরনের প্রাকৃতিক ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। শুধু তাইলেই তুমি ফ্রি ম্যাসনরি ক্লাবে জয়েন করতে পারবা। এই হলো ওদের শর্ত নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে 18 বছর বয়স হতে হবে বা তার বেশি। এবং চতুর্থ হচ্ছে তোমাকে পুরুষ মানুষ হইতে হবে। এখন ফ্রি ম্যাসনরি আলারা সেই 200-300 বছর ধরে এরা স্ট্রিক্টলি পুরুষ মানুষের কতগুলা ক্লাব ছিল, ওখানে মেয়ে মানুষের কোনো জায়গা ছিল না। ইদানিং মেয়েদেরও ক্লাব হচ্ছে, অল উইমেন্স ফ্রি ম্যাসনরি ক্লাব হচ্ছে, যেমন দ্য ইস্টার্ন স্টার একটা লজের নাম আছে। তো এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এবং পৃথিবীতে 6 মিলিয়ন মেম্বার আছে যারা ফ্রি ম্যাসনরি ক্লাবের সাথে যুক্ত, এবং এদের সব কিছুই আপনি খোলা ইন্টারনেটে পাবেন। এরা কি করে, কি কি বিষয় নিয়ে কথা বলে, ওদের রিচুয়ালগুলা কি, ওদের নিজেদের মধ্যে কমিউনিকেট করার যে হ্যান্ডশেকের একটা ট্র্যাডিশন সেটা আপনি পাবেন, ওদের জামা কাপড়ের একটা ট্র্যাডিশন পাবেন। ঠিক আছে, এগুলা কোনো গুপ্ত বিষয় না, এগুলো হচ্ছে একদমই খোলা বিষয়। এমনকি আপনি ফ্রি ম্যাসনরি সম্পর্কে যদি পড়তেও চান তাহলে আপনি প্রচুর বই পাবেন যেটা ফ্রি ম্যাসনরি সম্পর্কে আপনাকে এডুকেট করবে। বুঝতে পারছেন? টার্কি এমন একটা দেশ যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু টার্কিতে 35,000 ফ্রি ম্যাসনরি ক্লাবের সদস্য আছে যারা প্রত্যেকেই মুসলমান। তাহলে আমরা এখানে কি দেখতে পাইলাম? ফ্রি ম্যাসনরি ক্লাবে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন, অবশ্যই আপনারা জয়েন করতে পারবেন। বাংলাদেশে ফ্রি ম্যাসনরি কোনো ক্লাব নাই। যেসব দেশে আছে ওসব দেশে প্রচুর মুসলমান আছে যারা ফ্রি ম্যাসনরিতে যোগদান করে, আর খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে। মূলত বিশ্বাসীদের একটা ক্লাব। ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা ঠিক প্রতিষ্ঠিত ধর্ম যে বিশ্বাসগুলো সেই বিশ্বাস না। ঠিক আছে, এই গেল কাহিনী। এখন ফ্রি ম্যাসনরি ক্লাবগুলো ওরা সমাজে ভূমিকা রাখে কিভাবে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, যে ওরা গভর্নমেন্টকে টাকা দেয়, ওরা গভর্নমেন্টকে উল্টাপাল্টা কাজ করতে বাধ্য করে। না ভাই, বিষয়টা এতটা জটিল না, যতটা জটিল হিসাবে ফতোয়াজারীরা দেখাইছে বা চার্চ দেখাইছে। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ফ্রি ম্যাসনরি ক্লাবে আপনাকে থাকতে হলে আপনাকে বিশ্বাসী হওয়ার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দান খয়রাত করতে হবে প্রচুর।
এই কারণেই গরিব মানুষের জায়গা ফ্রিমেসনরি ক্লাবগুলোতে হয় না। আজকে আমি যদি 20,000 টাকা চট করে দিয়ে দিতে না পারি, কথার কথা, ঠিক আছে, যে একটা বাচ্চাদের স্কুল হবে বা একটা হাসপাতাল হবে, আমার এখানে ডোনেশন লাগবে, ডোনেশন দিতে হবে, আমি যদি গরিব মানুষ হই, আমি আমার পকেট থেকে টাকা দিতে পারবো না। দিতে না পারলে আমার চ্যারিটি দেওয়া হবে না। তখন আমি কি ওখানে একটা এফেক্টিভ মেম্বার হতে পারবো না? এজন্য ফ্রিমেসনরিতে থাকার আরেকটি শর্ত হচ্ছে আপনার পয়সা থাকা লাগবে, যাতে আপনি, এরা যেহেতু বড় বড় চ্যারিটির সাথে জড়িত, সেবামূলক স্বেচ্ছাসেবক কাজকর্মের সাথে এরা জড়িত, বিভিন্ন ভলেন্টারি কাজের সাথে জড়িত, বড় বড় হিউম্যানিটারিয়ান প্রজেক্ট তৈরি করার পিছনে এরা জড়িত, এরা এরা পয়সাওয়ালা লোক হয়। আপনার পয়সার ক্ষমতা আছে কি না সেটা ফ্রিমেসনরিতে ঢুকার আগে আপনাকে ওনারা যাচাই বাছাই করবে, যে আপনি পয়সা দিয়ে ডোনেশন করতে পারবেন কি না, চ্যারিটি দিতে পারবেন কি না, আপনি সমস্যার সমাধান করে দিতে পারবেন কি না। ঠিক আছে, এই জন্যই গরিব গুরমা ফকির ফাকরা এসব ক্লাবে ঢুকতে পারে না। এদের আরেকটা শর্ত হচ্ছে আপনাকে শিক্ষিত হইতে হবে। অশিক্ষিত গণ্ডমূর্খদের ক্লাব ফ্রিমেসনরি ক্লাব না। ঠিক আছে, আমার পরিচিত একজন বাংলাদেশি ফ্রিমেসন আছে, যার ধর্ম হচ্ছে ইসলাম, এবং সে ইংল্যান্ডের গ্র্যান্ড লজের একজন ফ্রিমেসন। আমি তার সাথে কথা বলছি, পুরুষ মানুষ, এই তোমরা নাকি জাদুবিদ্যা করো, তোমরা নাকি এই শ্যাডো গভর্নমেন্ট? তখন সে খিলখিল করে হাসলো এবং আমাকে সব কিছু দিয়ে দিল, বললো দেখো আমরা এগুলি কিছুই করি না, আমরা হলো চ্যারিটিমূলক অর্গানাইজেশন, আমরা বেসিক্যালি বিশ্বাসী, ওয়ান টাইপ অফ বিশ্বাসী, কিন্তু আমরা কোনো কঠোর ধর্মে বিশ্বাস করি না, আমরা জাস্ট একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। আমাদের কিছু আচার রীতি আছে, আমাদের কিছু ট্র্যাডিশনালি আমাদের কিছু প্রোগ্রাম আছে, যেগুলা আমাদের কিছু প্রোগ্রাম আছে যার জন্য আমরা বছরে কয়েকবার দেখা সাক্ষাৎ করি। আর আমরা হচ্ছে বিভিন্ন সমাজের ডেভেলপমেন্টের জন্য যেসব কাজ করা দরকার, যেসব জায়গায় টাকা দেওয়া দরকার, সেসব জায়গায় আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করি, টাকা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করি। মূলত ফ্রিমেসনরি ক্লাবগুলা সব এই ধারাতেই চলে। তখন আমি বললাম এথিস্টদের কি কোনো জায়গা আছে ওখানে? না, এথিস্টদের জায়গা নাই, কারণ তুমি যখন ফ্রিমেসনরি ক্লাবে যোগ দিবা তখন তোমাকে কোরআন অথবা বাইবেল অথবা তওরাতকে ছুঁয়ে তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। এটা হচ্ছে ফ্রিমেসনরির নিয়ম ঐতিহ্যগতভাবে। এথিস্টরা তো কোনো কিছুতে ছুঁয়ে শপথ করবে না, তো তখন দেখা যায় যে ওদের জন্য কোনো নিয়ম তৈরি করা হয় নাই যে নাস্তিক মানুষজন কিভাবে ফ্রিমেসনরিতে যোগ দিবে, যেখানে কোরআন শরীফ বা বাইবেল ছোঁয়ার কোনো ব্যাপার নাই। তখন আমি বললাম ও আচ্ছা, তাহলে ব্যাপারটা এইটাই? কয় হ্যাঁ, ব্যাপারটা এটাই। আমি তার নামটা বললাম না, কারণ সে আমাকে তার নাম বলতে নিষেধ করছে যখন আমি এই ভিডিওটা বানানোর কথা বলছি। তো সে ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডের লন্ডনের কেন্টে থাকে। তো এটাই সে আমাকে বললো, সে আজকে 17 বছর ধরে এই বাঙালি পোলা আছে হচ্ছে ফ্রিমেসনরি ক্লাবে। ক্যান ইউ ইম্যাজিন? এই হচ্ছে ঘটনা। তো এখন মানুষের এদেরকে নিয়ে অনেক প্রশ্ন জাগে যে আচ্ছা, এরা তো তাহলে ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে অল মেন্স ক্লাব মূলত, তাইলে এরা কি কোনো পলিটিক্সের সাথে জড়িত? হ্যাঁ, পলিটিক্সের সাথে ব্যক্তিগতভাবে জড়িত থাকতে পারে। ব্যক্তি বিশেষ কোনো পলিটিক্যাল পার্টিরে সাপোর্ট করলে করতেই পারে, তার পলিটিক্যাল কোনো মতামত বা ভিউ থাকতেই পারে, সেও তো ভোটার দিনের শেষে, তাই না? তো এর মানে এই না যে তারা কোনো শয়তানি বান্দ্রামি চক্রামির পিছনে থাকে, বিষয়টা এরকম না। তো এই হচ্ছে কাহিনী। আর ফ্রিমেসনরির আরও কিছু নিয়ম আছে, যেটা ভিত্তি করে ওরা চলে। তো আমি ছেলেটার সাথে কথা বলার পরে আমি নিজেও কিছু ইন্টারনেট স্টাডি করে দেখলাম যে ওদের কিছু মরালিটি পিলার আছে, মরালিটি পয়েন্ট আছে, যেটার উপরে ওরা সই করে মেম্বারশিপ নেয়। যেমন ইন্টিগ্রিটি একটা পিলার, নাম্বার 2 পিলার হচ্ছে কাইন্ডনেস, তারপরে অনেস্টি, তারপরে আছে ফেয়ারনেস, আর লাস্টে আছে ওবিডিয়েন্স টু লোকাল লস, মানে দেশের যে আইন সে আইনের বিরুদ্ধে এমন উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। তো কিছু পেপার আছে, এগুলোতে এরা সই করে ফ্রিমেসনরি ক্লাবের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এই গেল ঘটনা। আর আরও একটা জিনিস যেটা আমি জানছি ফ্রিমেসন ছেলেটার সাথে কথা বলার পরে, সেটা হচ্ছে ওদের লজের ভিতরে পলিটিক্স নিয়ে ঝগড়া করা, কথা বলা, কে বামপন্থী, কে ডানপন্থী, কে অ্যান্টি ইমিগ্রেন্ট, কে প্রো ইমিগ্রেশন,
এসব নিয়ে কথা বলাটা ডিসকারেজ করা হয়। তারপরে ধর্ম নিয়ে ঝগড়া করাটা ডিসকারেজ করা হয়। যেমন কেন ডিসকারেজ করা হয়? কারণ খ্রিস্টান আছে প্রচুর ক্লাবের ভিতরে, মুসলিম আছে প্রচুর, ইহুদি আছে, হিন্দু আছে। এখন তারা যদি অর্গানাইজড রিলিজিয়ান, যেই অর্গানাইজড রিলিজিয়ানগুলার মধ্যে সৃষ্টিকর্তার ধারণা ভিন্ন, সৃষ্টিকর্তা কি সেটার ডেফিনেশন ভিন্ন, এগুলা নিয়ে যদি তারা কথা বলা শুরু করে, ঝগড়া করা শুরু করে, তাহলে তাদের যে ভ্রাতৃত্ব, সে ভ্রাতৃত্বটা নষ্ট হয়। এই কারণে পলিটিক্স আর রিলিজিয়ান, অর্গানাইজড রিলিজিয়ান নিয়ে খুল্লাম আলোচনা করাটা মেম্বারদের মধ্যে নিষিদ্ধ আর ডিসকারেজড হাইলি। এজন্য তারা অন্যান্য বিষয় নিয়ে কথা বলে, কি করা যায়, কি না করা যায়, কোনটা ভালো করা যায়, দেশের কিভাবে উন্নতি করা যায়, এলাকার কিভাবে উন্নতি করা যায়, কোথায় টাকা দিলে ভালো, কতটুকু বাজেট হবে, এসব নিয়ে তারা আলোচনা করে, পর্যালোচনা করে। তারপরে তারা একটু বিভিন্ন বছরে 3-4টা খেলার আয়োজন রাখে বা কোনো প্রোগ্রামের আয়োজন রাখে, যেগুলো শুধু তারাই এই প্রোগ্রামগুলো পালন করে, আনন্দ ফুর্তি করে। এগুলোর ভিতরে আবার যারা নন মেম্বার, এই নন মেম্বার আমি যাইয়া জয়েন করতে পারবো না, ঠিক আছে? তো এই হচ্ছে এদের অ্যাক্টিভিটি। আসলে সিক্রেট সোসাইটি বলে কিন্তু কিছুই নাই। এই যে আতঙ্ক, এই যে কনস্পিরেসি থিওরিস্টরা আতঙ্ক ছড়ায় ফ্রিমেসনরি নিয়ে, তারপরে খ্রিস্টান চার্চ এদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে শুরু থেকেই। কারণ কি? তারপরে ইসলামিক কান্ট্রিগুলোতে মোল্লারা এদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আপনাকে বুঝতে হবে, আমি আগের ভিডিওতেও বলছি, আপনাকে বুঝতে হবে যে যখন কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে হয়ে কাজ করে, তখন স্বাভাবিকভাবেই অর্গানাইজড রিলিজিয়ান যারা, যেমন খ্রিস্টানিটির স্বার্থে আঘাত লাগবে, ইসলামের স্বার্থে আঘাত লাগবে। কারণ কি? কারণ হচ্ছে খ্রিস্টান কনসেপ্টে বিশ্বাস করতেছে না একজন পুরাপুরি। এটা তাদের মেম্বার ধরে রাখার পিছনে, এটা তাদের একটা মেম্বার কমে গেল। আবার মুসলিম ধর্ম থেকে বেরিয়ে গিয়ে কেউ, আমি একটা প্রাকৃতিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করি কিন্তু আমি ইসলাম মানি না, এই ধরনের কথা বইলা কেউ যদি ফ্রিমেসনরি ক্লাবে যাইয়া ঢোকে, তাইলে ইসলামের যে ঠিকাদার আছে, যারা ধর্ম ব্যবসা করে, ধর্ম তো সবকটাই ব্যবসা, ক্রিশ্চিয়ানিটি হোক আর ইসলাম হোক আর ইহুদি ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক, সবই তো বিজনেস, অর্গানাইজড রিলিজিয়ান সবই তো বিজনেস। তো যদি ওদের নির্দিষ্ট ধর্মের মেম্বাররা, বিশ্বাসীরা চলে গিয়ে অন্যখানে ক্লাব ফর্ম করে, তাহলে তো ধর্ম ব্যবসায়ীদের লস হবে, তাই না? ওদের ফলোয়ার কমে যাবে, ওদের পকেটে টাকা আসা কমে যাবে, ওদের চার্চে অ্যাটেন্ডেন্স, মস্কে অ্যাটেন্ডেন্স কমে যাবে, তখন ওদের আলটিমেটলি ক্ষমতা কমে যাবে। তো এইগুলা প্র্যাকটিক্যাল রিজন হিসাব করেই মোল্লারা ফতোয়া দেয় ফ্রিমেসনরিদের নিয়ে। ফতোয়া আগেও দিছে, এখন আর দেয় না, আগে দিছে। তারপরে খ্রিস্টান ক্যাথলিক চার্চ প্রচুর ফতোয়া দিছে ফ্রিমেসনদের নিয়ে, এমনকি খুন করছে, প্রচুর খুন করছে, ঠিক আছে? হিটলার প্রচুর ফ্রিমেসনকে খুন করছে। হিটলার একটা উগ্রপন্থী ছিল, ঠিক আছে? আর হিটলারের কথা তো বললামই না, কি আর বলবো, আরেকদিন ডিসকাস করবো। তো এই হচ্ছে কাহিনী। তো ফ্রিমেসনরিটাকে আমরা তাহলে কি হিসাবে দেখতে পারি? এটা কি নিজস্ব কোনো আলাদা ধর্ম? না, এটা নিজস্ব কোনো আলাদা ধর্ম না। এরা মূলত একটা সেকুলার টাইপের অর্গানাইজেশন, যারা হলো বিভিন্ন দেশে ওদের লজ আছে, গ্যাদারিং আছে, মেম্বার আছে, এবং তারা সমাজ সেবায় নিয়োজিত। এবং তাদের একটা বিশ্বাসের ভিত্তি হচ্ছে একজন প্রাকৃতিক সৃষ্টিকর্তা, কিন্তু এটা কোনো ওই ইহুদি ধর্মের খোদা না, বা ইসলাম ধর্মের আল্লাহ না, বা খ্রিস্টান ধর্মের যিশুই হইতে হবে তা না, কিছু একটা, কেউ একটা, এই ধরনের বিশ্বাস যাদের, তাদের গড়া, তাদের তৈরি করা অর্গানাইজেশন এবং ক্লাব। এবং ওরা হাইলি সেকুলার, ওরা লার্জলি সেকুলার,
ওদের মেইন উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা এবং সমাজে উন্নতি আনা, ঠিক আছে? ওরা কট্টরবাদী বা নির্দিষ্ট কোনো ধর্মের লোক না, কিন্তু আবার ওরা নাস্তিকও না। নাস্তিক তো কোনো ধর্মে কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। ওরা হচ্ছে সেই টাইপের মানুষ যারা প্রাতিষ্ঠানিক ধর্মকে ফলো করে না, কিন্তু তারা কোনো একটা প্রাকৃতিক খোদায় বিশ্বাস করে। এই হলো ফ্রিমেসনদের বিশ্বাস। তাহলে আমরা জানতে পারলাম যে এটা কোনো শয়তানের পূজারি না, এটা কোনো কি বলে চালচক্রান্তকারী কোনো ক্লাব না, ঠিক আছে? আপনি যদি ওদের রিচুয়াল দেখতে চান, আপনি যদি ওদের কিভাবে আপনি যদি আজকে মেম্বারশিপ নেন, তাহলে আপনাকে কিভাবে ওরা এন্ট্রি দিবে, বিগিনিয়ার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, 3টা লেভেল থাকে। সেই লেভেলে পড়াশোনা থাকে কিছু, কি পড়াশোনা করতে হয়, কি প্রোগ্রাম কভার করতে হয়, কি কোর্স করতে হয়, ক্লাবের অন্তর্ভুক্ত হলে আপনি বুঝতে পারবেন, দেখতে পাবেন। বুঝতে পারছেন? আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আমার ভিডিও দেখার পর, আমি কি কোনো ফ্রিমেসনরি ক্লাব খুলতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ফ্রিমেসনরি ক্লাব একটা খুলতেই পারবেন চাইলে, আপনার যদি মন চায়। আপনি এরকম মুক্তমনা বিশ্বাসীদের ক্লাব একটা খুলতেই পারেন চাইলে। কিভাবে? এইটা যেহেতু এখানে কোনো চেইন নাই, কোনো নেটওয়ার্কের বিষয় নাই যে আমার সাথে ইংল্যান্ডের গ্র্যান্ড লজের কানেকশন থাকতে হবে, কানাডার গ্র্যান্ড লজের কানেকশন থাকতে হবে, বা লেবাননের গ্র্যান্ড লজের কানেকশন থাকতে হবে। মোটেও সেটা না বিষয়টা। এগুলা ইন্ডিপেন্ডেন্ট ক্লাব এবং এগুলার সাথে এগুলা মানে ইন্ডিপেন্ডেন্টলি রান করা যায়। যেমন প্রাইভেট প্রতিষ্ঠান যেমন আমরা রান করি ইন্ডিপেন্ডেন্টলি, সেরকম রান করা যায়। কিভাবে? আপনি একটা ক্লাবের নাম দিয়ে, একটা লজের নাম দিয়ে, বা ঢাকা অমুক লজ নাম দিয়ে আপনি খুলতেই পারেন, বা চিটাগাংয়ের অমুক লজ নাম দিয়ে আপনি খুলতেই পারেন। এবং আপনার মতো মনের মতো মানুষ, আপনার বিশ্বাসের মানুষরা আপনারা জড়ো হয়ে বিভিন্ন বিষয় আপনারা টাকা পয়সা তুলতে পারেন, আপনারা দান খয়রাত করতে পারেন, আপনারা চাইলে নিজেদের ইনিশিয়েশন রাইটস তৈরি করতে পারেন, ঠিক আছে? তারপরে আপনারা কি পড়ালেখা করবেন, কি নিয়ে আলোচনা করবেন, এগুলো আপনারা ঠিক করতেই পারেন। ফ্রিমেসনরি যে কেউ করতে পারে, ঠিক আছে? আপনি নিজের মতো করে বানায়ও ফ্রিমেসনরি আনতে পারেন। এই হলো কাহিনী, ঠিক আছে? এবং সবশেষে বলে নিচ্ছি এই ভিডিও শেষ করার আগে যে আমেরিকা যখন স্বাধীন হয়, আমার একটা টেক্সট আসছে, আমেরিকা যখন স্বাধীন হয় তখন আমেরিকার যে সংবিধানটা কিন্তু হাইলি সেকুলার। আর এই সংবিধান লেখার পিছনে যতজন লোকের হাত ছিল তার মধ্যে 9 জনই ছিল এই বিশ্বাসের মানুষ যারা ফ্রিমেসন। মানে তারা কিন্তু খ্রিস্টান ছিল না। খ্রিস্টান পরিবারে জন্ম নিলেই কিন্তু কেউ খ্রিস্টান হয় না। ব্যক্তির বিশ্বাস কি সেটা ব্যক্তিকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। একইভাবে মুসলমানের ক্ষেত্রেও তাই প্রযোজ্য, হিন্দুর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। নাম দিয়ে কিন্তু জাজ করা যায় না। তো আমি কিছু ফেমাস হিস্টোরিক্যাল ফিগারদের নাম নিয়ে শেষ করছি যারা আমেরিকার ফাউন্ডিং ফাদার, ঠিক আছে? নাম্বার 1-এ আসে জর্জ ওয়াশিংটন, নাম্বার 2-তে আসে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, নাম্বার 3-তে আসে জর্জ হ্যানকক, 4-এ আসে পল রিভেরে, 5-এ আসে জন মার্শাল, 6-এ আসে জেমস ওটিস, 7-এ আসে হলো জেমস ম্যাডিসন। জেমস ম্যাডিসন ফ্রিমেসন ছিল না, কিন্তু জেমস ম্যাডিসন অনেক ইনফ্লুয়েন্সড হয়েছিল ফ্রিমেসনরি দ্বারা যখন সে সংবিধানটা লেখে। কনস্টিটিউশনে ওদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, তারপরে চার্চ স্টেট থেকে আলাদা থাকবে, সেকুলার থাকবে, এই যে এত সুন্দর নিয়মগুলা, হ্যাঁ, ইকুয়ালিটি, ধর্মের স্বাধীনতা, ধর্ম না করার স্বাধীনতা, ঠিক আছে, এই যে বিষয়গুলা, এগুলার পিছনে ফ্রিমেসন যারা, তাদের কিন্তু অনেক বড় একটা হাত আছে। এই যে যাদের নাম বললাম লাস্টের লোকটা ছাড়া, উনি ছাড়া বাকি 6 জনই কিন্তু ফ্রিমেসনরি ক্লাবের মেম্বার। আপনি চিন্তা করেন জর্জ ওয়াশিংটন কত ইম্পর্ট্যান্ট একটা ফিগার আমেরিকার, তাই না? সে একজন ফ্রিমেসন ছিল। আমেরিকা কিন্তু খ্রিস্টান রুলের উপরে ভিত্তি করে কিন্তু আমেরিকা আর সংবিধান লেখা হয় নাই। সংবিধান লেখা হয়েছিল হচ্ছে এই যে মানবকে ঘিরে লেখা হয়েছিল যে কেউ যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হইতে পারবে বা পলিটিক্যাল পজিশনগুলায় যেতে পারবে, মানুষের অধিকার কি কি সেগুলো থাকবে, ঠিক আছে? এজন্যই বলা হয় আমেরিকাকে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা কোনো খ্রিস্টান অধ্যুষিত
নিয়মের উপরে কিন্তু আমেরিকা পলিটিক্যাল নিয়ম আর কনস্টিটিউশন এগুলা কিন্তু লেখা হয় নাই। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী।